করে দিল, তো ওই জন্য তো বাচ্চা কাচ্চা কি করে আসবে। আমার এখানে তো সাইড ঘর আছে, আমরা সব ওখানে হাট বাজার স্কুল কলেজ সব জায়গায় যাওয়া চলাফেরা, এটাই আমাদের মেন রাস্তা। গ্রামবাসীতে লোক, আমরাও তো লোক বাস করি, তো আমরা কি করে চলাচল করব, আমরা কি করে বাস করে থাকবো এই জায়গাতে। গ্রামের একমাত্র যাতায়াতের রাস্তা, দীর্ঘ প্রায় 40 বছর ধরে সেই রাস্তা দিয়েই চলাচল করতেন গ্রামের বাসিন্দারা। কিন্তু হাইকোর্টের নির্দেশে সেই রাস্তা বন্ধ করে দিল প্রশাসন। রাস্তা বন্ধে বিপাকে পড়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার উত্তর রামপুর গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে ওই এলাকায় থাকা জমিটির পরিমাণ প্রায় 2.18 একর। জমিটির একাধিক মালিকানা রয়েছে, এর মধ্যে প্রায় 1.70 একর জমি নিজের বলে দাবি করেন শুভেন্দু দুবে নামে এক ব্যক্তি। ফলে জমির ওপর দিয়ে থাকা রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি বিবাদ চলছিল। অবৈধভাবে রাস্তা তৈরি করা হয়েছে এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়। কয়েক বছর মামলা চলার পর 2025 সালে শুভেন্দু দুবের পক্ষে হাইকোর্ট রায় দেয় বলে জানা গিয়েছে। এরপর রবিবার ম্যাজিস্ট্রেট হিসাবে বিডিও সুজয় ধর, আইসি অরিন্দম মণ্ডল সহ পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ওই রাস্তা দখলমুক্ত করা হয়। রাস্তা সরিয়ে দেওয়ার পরই বিপাকে পড়েন গ্রামবাসীরা। প্রায় 40 বছর ধরে জমিটির ওপর দিয়েই গ্রামে বসবাসকারী 60টি পরিবার যাতায়াতের রাস্তা ছিল। গ্রামের বাইরে বেরোনোর কার্যত আর কোনো রাস্তা নেই। রাস্তা বন্ধের ফলে পড়ুয়া রোগী থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত চরম সমস্যার মুখে পড়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ফলে রাস্তা ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা। করে দিল, তো ওই জন্য তো বাচ্চা কাচ্চা কি করে আসবে। আমার এখানে তো সাইড ঘর আছে, আর 250 বাচ্চা আছে আমার সেন্টারে 250 বাচ্চা আছে। তো ওখান দিয়ে আসা যাওয়া করি আমরা, সব ওখানে হাট বাজার স্কুল কলেজ সব জায়গায় যাওয়া চলাফেরা, এটাই আমাদের মেন রাস্তা, আর নাই। হ্যাঁ, এটাই দিয়ে রাস্তা চলাফেরা করি। তো ওখান আমার ছেলেরা এখন কোথায় দিয়ে যাবে, এটাই তো মন আমাদের ভাঙন হয়ে গেল। এখানে হয়েছে ধরেন আমাদের এখানে 40 বছর থেকে আমাদের এটা একটা রাস্তা। আমাদের এই রাস্তার জন্যে আমরা মনে করেন যে এই রাস্তাতে আমাদের এই গ্রামে ধরেন 40 বছর থেকে মানুষ বাস করছে। গ্রামবাসী 200-250টা গ্রাম আছে। আমাদের একটাই রাস্তা, আমাদের কোনো রাস্তা নেই, আমাদের যাওয়ার কোনো দিকে আর রাস্তা নেই, একটাই আমাদের রাস্তা। সেই রাস্তা আজকে খুঁড়ে দিলে। এখানে একটা স্কুল আছে, বাচ্চা কাচ্চার স্কুল, বাচ্চা কাচ্চা স্কুলে আসে, এবার প্রাইমারি স্কুলে যায়, এবার হাই স্কুলে যায় বাচ্চা কাচ্চা। আমাদের রাস্তাটা যে খুঁড়ে দিলে, আজকে রাস্তাটা আমাদের বন্ধ করে দিলে, আমাদের বাচ্চা কাচ্চা কোথায় দিয়ে যাবে, কি করে স্কুলে যাবে, কি করে খাওয়া দাওয়া করবে, কি করে আসা যাওয়া করবে, দোকান পাশের কীভাবে যাবে আসবে, সেটা আমাদের একটুকুও রাস্তা থাকলো না। তো আমরা কিভাবে চলাচল করব? গ্রামবাসী, আমরাও তো একটা গ্রামবাসীতে লোক, আমরাও তো লোক বাস করি, তো আমরা কি করে চলাচল করব, আমরা কি করে বাস করে থাকবো এই জায়গাতে। এটাই আমাদের অধিকার, আমাদের এটাই আফসোস, এটাই আমাদের সরকারের কাছে অনুমান, যে সরকারকে অনুরোধ করে বলি আমাদেরকে রাস্তাটা দেয়। আমরা চলতে পারবো না, যাইতে পারবো না, আসতে পারবো না, আমরা কি করে চলবো? আমরা কানের পথে যেতে হলে আমরা যাবো তো। অন্যদিকে শুভেন্দু দুবেকে জমি মাফিয়া বলে অভিযোগ এনেছে গ্রামবাসীদের একাংশ। বেআইনি জমি লেনদেন করে ওই রাস্তাটি নিজের দখলে এনেছে বলে দাবি গ্রামবাসীদের। শুভেন্দু এই জমির একক মালিক নয়, বাকি অংশীদারদের রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই। ফলে রাস্তা ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তারা। কেন বুলডোজার স্যার? এখানকার আমরা 35 বছর ধরে এখানে আছি, এই রাস্তা দেখে আমরা গ্রাম করেছি। আজকে হঠাৎ করে দেখছি যে প্রশাসন এসে আমাদের রাস্তা খোঁড়াখড়ি করে ডিসিপি দিয়ে খুঁড়ে ফেলে দিচ্ছে। আর এই রাস্তা ছেড়ে আমাদের কোনো উপায় নাই। আমাদের বাড়ির পার্শ্বে স্কুল আছে, আমাদের ছেলে মেয়ে আসা যাওয়া সব এখান থেকে আসা যাওয়া করে। আর এখানকার যে জোরদার জমিদার, ওর নাম শুভেন্দু দুবে, ওরূপে বাপি দুবে, এখানকার ও মাফিয়া ডন, জমির কারবার করে। ওর কোনো কাজ নাই। হাইকোর্ট, সিভিল কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট, এখন স্যার আমাদের কোনো উপায় নাই। এই রাস্তা যদি আমাদের না করা হয় তো আমরা নিরুপায় হয়ে গেলাম, বেসাহারা হয়ে গেলাম। কোন দিকে যাব, কোথায় থাকবো? আর অন্য রাস্তা নেই স্যার, এটাই রাস্তা আমাদের, আর কোনো রাস্তা নেই। জমি জোটটা কি নিয়েছিল? জমি জোটটা নিয়েছে হলো শুভেন্দু দুবে মাফিয়া। আসলে এই জমির মালিকানাটা কি? মালিকানা হলো স্যার, এখান থেকে মালিকানা হলো কলিম বাবু আর মিনতি দাস আর ভনেশ্বর কুমার দাস। বর্গাদার হলো রশিদ চন্দ্র দাস। এখন জমিটা কবে নিয়েছিল? জমিটা নেওয়া হয়ে গেল স্যার মনে হয়
এই 8-10 বছর হয়ে গেল। আর স্যার ওই একাই মালিক না, এখানে মালিক আছে তুলসী কুমার দাস, রাকেশ চন্দ্র দাস, এবারে সুক্তারা, মার্জিনা খাতুন, রেখা, কৃষ্ণমোহন দাস, অনেকেই মালিক আছে স্যার। তারে কোনো আপত্তি নাই, ওরা বলছে রাস্তা থাক। আর শুভেন্দুর উপরে ওরূপে বাপি, ও রাস্তা স্যার থবে না। হুরুস করে স্যার আজকে প্রশাসনকে এনে আমরা কিছুই জানি না, আজকে আমাদের রাস্তা ভাঙচুর হয়ে গেল। ছেলে কলেজ যাওয়া আসা লেখাপড়া সব বন্ধ হয়ে যাবে। পার্শ্বে হ্যাঁ অন্ধকার ছাড়া কিছু নাই, এই রাস্তা ছাড়া কোনো উপায় নাই। কি নাম আপনার? এমডি হালিম স্যার। যদিও ওই রাস্তাটির পার্শ্ববর্তী জমি প্রায় 11 কাঠা অংশ তিনি কিনেছেন বলে জানিয়েছেন তুলসী দাস নামে এক ব্যক্তি। এছাড়াও জমিটি বর্গাতে দেওয়া হয়েছে, ফলে জমিটি শুভেন্দু বাবুর কিভাবে হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই বর্গাদার। এ নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তুলসী দাস। 18 শতক মোট জমি, এই 2 একর 18 শতক আমার বাবার নামে বর্গাদা বর্তমানে ছিল। তারপর ওইটার মধ্যে 2 একর 18-এর মধ্যে আমি 2002 সালে প্রায়টা আমার বাবা বর্গাদারও আছে, প্লাস আমরা 2 ভাইয়ের জমিটা কিছু জমি 2 একর 18-এর মধ্যে 12 কাঠা জমি আমরা কিনে নিয়েছি। কেনার সম্পত্তি আছে, বর্গা আছে কিছু জমি, এখনো 2-2.5 বিঘা জমি বর্গা আছে, বর্তমানে রেকর্ড আছে। ইনি যে এখন এই যে অভিযানটা চালালো, এই জমিটা কিন্তু সম্পূর্ণ ওনার না, জমিটা 5-6 জন শুভেন্দু দুবে। রাস্তার ব্যাপারটা নিয়ে, রাস্তার জমিটা আমি যখন কিনে নিছি, আমি 2 সাইডে জমিটার রাস্তা কিনে নিছি। রাস্তার পূর্ব দিকে জমি নিলাম, পশ্চিম দিকেও জমি নিলাম। আমি রাস্তা উল্লেখ করছি আমার দলিলের মধ্যে। এখন রাস্তাটা দেখছি মানে কি হাইকোর্টের কোন কাগজ নিয়ে আসেন, রাস্তাটা এসে করতেছেন, মানে আপনাদের তো সমস্যা। হ্যাঁ আমাদের সমস্যা। আমিও তখন আপিল করব, উনি একতরফাভাবে স্টেটের উপরে কেস করছেন, আমি তো এখন ওনার উপরে এসে করব। দলিল নিয়ে এখন বহস হবে। ওনার হলো 2007-এর দলিল, আমার হলো 2002-এর দলিল। আইনের দ্বারস্থ হবেন? আমি আইনের দ্বারস্থ হবই। আমি রাস্তা বলছেন আপনি তো, বর্গাটা কাটলো কি করে? বর্গাটা কাটলো স্যার অনেক প্ল্যানিং করে, মানে কিছু বর্গা কাটলো, সম্পূর্ণ না। 2018-এর মধ্যে এক। তবে রাস্তাটি সরকারি রেকর্ডের জমির ওপর ছিল না বলে দাবি শুভেন্দু দুবের। এটি ব্যক্তিগত জমি। এ নিয়ে গ্রামবাসীরা হাইকোর্টে মামলা করলেও রাস্তার জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রাস্তার বিকল্প আরও একটি রাস্তা রয়েছে সেখানে, যা গ্রামবাসীরা চলাচলের কাজে ব্যবহার করতে পারে বলে দাবি শুভেন্দু দুবের। না, এরকম কোনো ব্যাপারই নেই। এটা গ্রামবাসীর রাস্তাও ছিল না, এটা রেকর্ডেড জমির উপর রাস্তা ছিল। আর একটা রাস্তা প্রথম থেকে ওই পারে আছে, যে রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতাম ছোটোবেলা থেকে, সেই রাস্তাটা ব্যবহার করতে পারে। এটা তো রাস্তা না, এটা তো এগ্রিকালচার জমি ছিল। এই যে রাস্তাটা, যেটা রাস্তাটা কি আপনি? হ্যাঁ, পুরোটাই আমার মধ্যে পড়ছে। কিন্তু ওখানে বলা হচ্ছে যে এর মালিকানা বলতেই পারে, রেকর্ডে আমার 1.70 জমি ওখানে আছে, আর 25 ডিসিমেল আমার বায়না করাও আছে। তো মোটামুটি হয়ে গেল 1.95, 4 বিঘার কাছাকাছি। আজকে কি হবে? আজকে হাইকোর্টের একটা অর্ডার ছিল রাস্তাটা এক্সিকিউট করার জন্য, মানে সরিয়ে দেওয়ার জন্য ওখান থেকে। তো সেটাই প্রশাসনের তরফ থেকে এসে করলো। বললাম যে আপনি কত সালে জমিটা কিনেছেন? এটা আমার নেওয়া হয়েছে 2002-এ এবং আমি রেজিস্ট্রি করেছি 2007-এ। কার কাছ থেকে নিয়েছেন? আমি এটা নিয়েছিলাম কলিমউদ্দিন, কিষানগঞ্জ এরিয়া। আজকে ফিরেই পেলাম, এখনও ফিরে পাইনি, তাও ফিরেই পেলাম আর কি। রাস্তার সমস্যাটা মিটে গেল। বলছি দাদা, না, এটা কন্টেস্ট করেছে গ্রামবাসীর তরফ থেকে, সিঙ্গেল বেঞ্চেও কন্টেস্ট করেছে, ডবল বেঞ্চেও গিয়ে কন্টেস্ট করেছে। 50 লক্ষ টাকা ফাইন করেছিল সিঙ্গেল বেঞ্চে, ডবল বেঞ্চে আবার এদের আপিলটা শোনা হয়, শুনে ওটাকে মাফ করে। এদের খরচা দিয়ে রাস্তাটা রিমুভাল করতে বলেছিল, পরে আবার ডবল বেঞ্চ থেকে বলে যে না, এটা থেকে সরকারিভাবেই খরচ করে ওটা রাস্তাটাকে রিমুভাল করা হবে বলে এটা। যদিও আদালতের নির্দেশ মতো জমি দখলমুক্ত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিডিও সুজয় ধর। গ্রামবাসীদের যাতায়াতের বিষয়টি পরে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। কোর্টের অর্ডার ছিল, সেটার উপরে মানে সেটা এক্সিকিউট করার জন্য হয়েছিল। আমি অ্যাজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসেছিলাম, তো পুলিশ ছিল, তাই সেটা এক্সিকিউট করা। স্যার গ্রামবাসীর অভিযোগ একটা মাত্র রাস্তা, কোথা দিয়ে যাবে তারা? ওটা পরে দিচ্ছি। RCTV সংবাদ, চাকুলিয়া।
পড়ে গেল কি পড়ে গেল? আরে এই শহরের সব থেকে বড় প্রাইস ড্রপ খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক্সের কস্ট টু কস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পেয়ে যান 3000 টাকার ফ্রি গিফট ভাউচার, 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ফ্রি গিফটস। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান।